হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু এনোভেন। আজকে আমাদের রেসিপি হচ্ছে চকোলেট সুইস রোল কেক। এটা বানানো খুবই সহজ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আমি ডিমের সাদা অংশ এবং কুসুমের অংশটা আলাদা করে নিচ্ছি। এরপরে ডিমের সাদা অংশটাকে আমি বিট করে ফোম করে নিব। বিট করতে করতে যখন এরকম ফোমি ভাব চলে আসবে তখন আপনার সাদা অংশটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি হলুদ অংশটাকে বিট করে নিব। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি 3 ভাগে অল্প অল্প করে হলুদ অংশটার সাথে বিট করে নিব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা গলে গেলে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিব। এরপরে আমি এখানে 3 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকেও আমি একটু বিট করে নিব। এরপরে আমি 1.5 টেবিল স্পুন কোকোয়া পাউডার দিয়ে দিলাম। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার দিয়ে দিলাম। আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলোকে আমি আবার একটু বিট করে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। আমি একটু ভালো করে বিট করে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটার সাথে আমি আমার ডিমের সাদা অংশের যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিব। এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে আস্তে আস্তে হালকাভাবে নেড়ে নেড়ে ডিমের সাদা অংশের যে ফোমটা তার সাথে আমার কেকের ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি আগেই আমার একটি কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে রেডি করে রেখেছি। আমি এখন আমার কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এটাকে আমি স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব, যাতে কেকের ভেতরে এক্সট্রা বাবলস না আসে। এখন আমি এই ব্যাটারটাকে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করে নিব। আমার কেকটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকটি মোল্ড থেকে বের করে গরম থাকা অবস্থায় এটাকে খুব সাবধানে রোল করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটাকে রোল করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। 10 মিনিট পরে আমি কেকের রোলটি সমান করে বিছিয়ে এখানে হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে দিচ্ছি। আমি হুইপ ক্রিম ফ্রস্টিংটা একটু পুরু করে দিতে হবে। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি ফ্রস্টিং তৈরির জন্য। হুইপ ক্রিম তৈরির আমার একটা ভিডিও আছে, যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে এই হুইপ ক্রিম ফ্রস্টিংটা তৈরি করে নিতে পারেন। ক্রিম দেওয়ার পরে এখন আমি আবার কেকটিকে খুব সাবধানে আস্তে আস্তে এভাবে রোল করে নিব। রোল করে এটাকে আমি সেট হওয়ার জন্য আবারও 10 মিনিট রেখে দিব। আমার কেকটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডেকোরেশনের জন্য চকোলেট সিরাপ দিয়ে দিচ্ছি। চকোলেট সিরাপ দেওয়ার পরে আপনারা এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজ থেকে বের করার পরে দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু পাউডার সুগার দিয়ে দিচ্ছি এটার উপরে। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেকটা। দেখুন কত সফট হয়েছে এবং ভেতরের লেয়ারটাও কি সুন্দর হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি এখন আপনারা খুব সহজেই বাসায় চকোলেট সুইস রোল কেক তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।